নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কুলেখাড়া শাক তুলতে এসেছি। তো আপনারা সবাই জানেন কুলেখাড়া শাকের উপকারিতা। আজকে আমি কুলেখাড়া শাক দিয়ে বড়া বানাবো। এটা সবাই খেতে পছন্দ করবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন কি সুন্দর শাক হয়েছে। কুলেখাড়া পাতাগুলো তুলে নিয়ে এলাম। এর আগে আমি একটা কুলেখাড়ার পাতা দিয়ে ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার সময় একটু সাবধানে ধুতে হবে, এর মধ্যে কিন্তু কাটাও আছে। এই জন্য অনেকে এই কুলেখাড়া শাকটাকে কুলে কাটাও বলে। আমি যে শাকগুলো নিয়েছি, শাকটা এখনো কিন্তু কচি আছে, তাই কাটাগুলো বেশি একটা শক্ত হয়নি। তো কাটাগুলো যদি বেশি শক্ত হয় অবশ্যই ফেলে দিতে হবে বেছে। বড়াগুলো ভাজার জন্য এবার একটুখানি আতপ চাল বেটে নেব। আতপ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে শিলনোড়ায় নিয়ে নিচ্ছি, আর সঙ্গে দেবো একটা কাঁচা লঙ্কা আর 1 কোয়া মতো রসুন। এবারে একেবারে হালকা করে বেটে নেব। একেবারে হালকা করে বেটে নিয়েছি। দেখুন চালটা কেমন গুঁড়ি গুঁড়ি সুজির মতো আছে, আর এতে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে। আতপ চালটা হালকা করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে উনুন জ্বালিয়ে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি 2-3টে করে কুলেখাড়ার ডগা একসঙ্গে করে নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এই বড়া কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। দারুণ টেস্ট। কুলেখাড়া শাকের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।